অ্যান্টাসিডের ঝাঁঝে লুকিয়ে গ্যাস কেঁদেছিল এমনই এক সাঁঝে। সেই গ্যাসের জন্য আজকে তোমরা করছো হুড়োহুড়ি, শুনছি নাকি গয়না ছেড়ে গ্যাস হচ্ছে চুরি। আজ গ্যাসের দরদে দিকে দিকে কাঁদছে মানব জাতি, কারো দোকানে পড়েছে তালা, কারো নিভেছে বাতি। নমস্কার, আমি শ্রী জটাধর পাকড়াশি। আমাদের আজকের নাটক গ্যাসের গুঁতোর সূত্রধর। তা গ্যাসের সমস্যা বাঙালির কাছে নতুন কিছু নয়। যুগ যুগ ধরে বাঙালি গ্যাসের এই সমস্যার সমাধান অতি নিপুণভাবে করে চলে আসছে। তা সে ঘরোয়া টোটকাতেই হোক বা আমাদের পাড়ার দোকান থেকে কেনা অ্যান্টাসিডই হোক। আর এই অকুতভয়ে বাঙালি গ্যাস, অম্বল, বুক জ্বালাতে কষ্ট পেলেও কখনো মাথা নোয়ায়নি ফুলকপি, মূলো, চানাচুর কিংবা চপ সিঙ্গাড়ার কাছে। কিন্তু আজ এক অন্য গ্যাসের সমস্যা। ওই পশ্চিমে ছেয়ে চলা অশান্তির কারণে আজ এলপিজি গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। আর তার ফলে সেই গ্যাসের গুঁতোয় জ্বলছেন আপামর জনতা ঘরে এবং বাইরে। কিন্তু তাই বলে বাঙালিকে খাওয়া দাওয়া, হইহুল্লোড়, আনন্দ উৎসব করতে আটকায় এ কার সাধ্যি? আজ আমি আপনাদের নিয়ে যাব নয়ডা সেক্টর 150-এর এমন একটা জায়গায়, সেখানে কিছু হুজুগে আপন ভোলা শিশুর মতো মনের মানুষ তারা মেতে রয়েছেন নিজেদের কর্মকাণ্ডে, বা তাদের বাড়ির লোকের কথায় বলতে হয় নিজেদের পাগলামিতে। তা সে গানই হোক, নাচই হোক, নির্ভেজাল আড্ডাই হোক, কেউ আবার লুঙ্গি পরে লুঙ্গি ইনগেটি খেলা দেখে আইপিএলে। তো এরকমভাবেই তারা বিভিন্ন রকম কর্মকাণ্ডে নিজেরা মেতে আছেন। চলুন দেখে আসি। চলে এসেছি কালচারাল ম্যাডনেস ক্লাব বা সিএমসিতে। এটি হওয়ার কথা ছিল একটি বিজনেস ক্লাব, যেখানে থাকার কথা ছিল সুইমিং পুল, ব্যাডমিন্টন কোর্ট, জিম, টেনিস কোর্ট ইত্যাদি ইত্যাদি। বাজেটের অভাবে হয়ে ওঠেনি, কিন্তু তাই বলে উৎসাহে কোনো কমতি নেই। তাই আপাতত কুণ্ডলির একটি বন্ধ হয়ে যাওয়া কিরানা শপেই শুরু হয়েছে এই ছোট্ট ক্লাব। তো দেখা যাক, আমরা একটু উঁকি মেরে দেখি যে ভেতরে আমাদের এই ধুরন্ধররা কী কাণ্ড করছে। চলুন দেখে নিই। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা কি ভাবনা বলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। সেক্রেটারি মশাই এত সিরিয়াস কেন? হ্যাঁ, মনে হচ্ছে কিছু নিয়ে একটু চিন্তায় আছে। যা ভাবছেন নির্দ্বিধায় বলে ফেলুন, তো ব্লাড প্রেশার বাড়িয়ে লাভ নেই। আরে আমি জ্বলছি আমার জ্বালায়, আর এনারা কি হলো? জ্বালায় আগুন 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 জ্বলে পুড়ে ছাই। না না না, যাই। আরে থামুন থামুন, কি হলো? কি নিশ্চিন্তে আপনারা বসে আছেন আমি বুঝতে পারছি না। সামনের সপ্তাহে নববর্ষ অনুষ্ঠান 150 সেক্টরে, তাই তো অলরেডি আমরা বলে দিয়েছি সবাইকে বসন্তী পোলাও, মটন কষা এগুলো খাওয়াবো। তার উপরে ক্যাটারার আমার বলে দিয়েছে যে আমি আগের বাজেট চলবে না। আরে শর্টেজ অফ এলপিজি, তাই নাকি? আর তাই যদি হয় আমি কিন্তু খিচুড়ি আর লাবড়া ছাড়া আর কিছু খাওয়াতে পারবো না। দেখো বাজেট কম আছে, এটা হলে আর তার ফলে কি হবে, সমস্ত মার কিন্তু আমার ঘাড়ে পড়বে। আর কি কুক্ষণে যে আমি এই সেক্রেটারি হতে গিয়েছিলাম, আর ওইদিকে দেখো
আমেরিকা, ইসরায়েল, ইরান ওরা যুদ্ধ করে মরছে, আর তার মাঝখানে আমি গ্যাসের দুটোকে জ্বলছি। খুব খারাপ, খুব খারাপ। সেকেন্ডারি দেখি হোয়াটসঅ্যাপে লিখে রেখেছেন, টাফ টাইম নেভার লাস্ট, টাফ পিপল ডু। অথচ এইটুকু তো ভয় পাচ্ছেন। নো টেনশন, নো ফিয়ার, when Dhurandhar 3 is here. Perfect, perfect. আমার সব ভাবা হয়ে গেছে, কি বাবা জয়? আমার মাস্টার প্ল্যানটাও রেডি। আমরা ঠিক টার্গেটে আঘাতটা করব। আর চিন্তা করবেন না, আপনার ব্লাড প্রেশারটা নামাবো, ঠিক আছে? হাত রাখবো। আরে টার্গেট আঘাত, এ কি লেজার গাইডেড মিসাইল নাকি? আরে না না না, এমনি হয় না, আমার লেজার। দাঁড়ান, লেজার গাইডেড মিসাইল না হয়, আমরা নির্দিষ্ট কয়েক জায়গায় চাঁদা তুলব, ওটা দিয়ে কাটা তুলব, ঠিক আছে? আর গ্যাসের সমস্যা এই গ্যাস দিয়ে সমাধান দেবো, ও বলতে পারেন গ্যাস খাইয়ে। চলুন, হাতে সময় খুব কম, ঝটপট কাজে লেগে যায়। আসুন আসুন আসুন, বাকি কথাটা যেতে যেতে বলছি। চলুন চলুন, এদিকে আসুন। 181 million complexity to have change in Sweden. না 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 না, আপনারা বরঞ্চ এগোন, আমাকে আবার একটু সেলুনে যেতে হবে। সেলুনে কেন? আরে মেয়ের স্কুলে পিটিএম আছে, একটু কলপ টলপ করে আসবো। আরে পিটিএম এর সঙ্গে কলেজের কি রিলেশন? আর বলবেন না, এই গতবার যা প্রেস্টিজে পড়লাম, কি হলো? ক্লাস টিচার বললো হ্যাঁ। কি দাদুদের পিটিএম এ অ্যালাউ নয়, দাদুদের আসলে হবে না। সে একদম পুরো প্রেস্টিজ নিয়ে পাংচার হয়ে গেল, আমাকে যেতেই হবে সে। কথাটা ঠিক বলেনি, তাতে লেগেছে, তাই না? দরকার দরকার, যান। আপনারা বরঞ্চ এগোন। সেলুনে যান। চলুন 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 দাদা, আমরা আরে এবার আরে আরে দাদা, দাঁড়া দাঁড়া। আবার কি হলো? আমাকে আবার একটু বাজারে যেতে হবে সবজি কিনতে। আরে আসবার সময় কিনে নেবেন। কি করবো বলুন, বউয়ের ছেঁচা খাওয়ার শখ হলে রান্নাটা আবার আমাকেই করতে হবে। আরে ছেঁচড়া মাইরি। সত্য জ্বালাতন। আপনারাই বড় বেগুন, আমি বাড়িটা সামলাই। যান। আবার দেখা হবে। দেখছি এটা আমরা কি করবো, যশের কাজ। তা, চলুন দাদা, এই গপ্তরে আমরাই যাই এই গ্যাস খাওয়ানোর অভিযানে। চলুন চলুন। নমস্কার, আমি সূত্রধর এখন চলে এসেছি দেবনাথ কুণ্ডু মহাশয়ের বাগান বাড়ির দক্ষিণ প্রান্তে, ওনার কুড়ে ঘরের পাশে। তো ওনার সম্বন্ধে একটু বলি। দেবনাথ কুণ্ডু মহাশয় চূড়ান্ত কঞ্জুস, যাকে বলে ওয়ান পাইস ফাদার মাদার। কাউকে কিছু দেন না বলে ওনাকে সবাই দেবনা কাকু বলে ডাকে। অগাধ পৈতৃক সম্পত্তি, 10 বিঘা জমির ওপরে পাঁচিল দেয়া বড় বাগান বাড়ি। তার উত্তর দিকটায় মেন বাড়িতে থাকেন ওনার বউ ছেলে মেয়ে, ওনার থেকে নিরাপদ দূরত্বে। আর দক্ষিণ দিকে উনি তৈরি করেছেন ওনার একটা সাধের ফার্ম হাউস, সেখানে একটা কুড়ে ঘর তৈরি করেছেন, সেখানে উনি থাকেন। ওনার ভাষায় মাটির আরও কাছে। তো সেখানে লোক দিয়ে চাষবাস করান, পুকুরে মাছ চাষ করান। ডজনখানেক ওইদিকে ধরুন গরু, বাছুর, হাঁস, মুরগি এইসব শুনেছি পুষেছেন। আবার ইদানিং নাকি মৌমাছিরও চাষ করছেন মধুর ব্যবসা করবেন বলে। আসলে এমনিতেই পৈতৃক সম্পত্তি এত, তার উপর নিজেও সরকারি চাকরি করে প্রচুর উপার্জন করেছেন, বছর আটেক আগে রিটায়ারও করেছেন। তারপর থেকে এই ফার্ম হাউস নিয়েই মেতে আছেন। খুব যে ইনকাম হয় তা না, কিন্তু ওই লোকে বলে বুড়ো বয়সে ভীমরুতি। তা যেখানে ওনার পরিবারের লোকেরাও ওনার এই মাটি, কাদা, কেঁচো, গোবর, ঘুঁটে এইসবের থেকে শতহস্ত দূরে থাকেন, সেখানে সিএমসি যে কেন খুঁজে খুঁজে ওনার কাছেই চাঁদা তুলতে আসছে আমার জানা নেই। তা পারবে কি সিএমসি দেবনা কাকুকে টুপি পরাতে? পারবে কি ওনার থেকে চাঁদা আদায় করতে? চলুন দেখে নিই। যা দাদা, যেরকম ভাবে বলেছিলাম ঠিক সেরকম
আমি একটু আগে বলে দিলাম। তা দাদা কেমন আছেন? আজকাল দেখাইনি আপনার, কি ব্যাপার? সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তোমরা হঠাৎ? আমরা মানে আপনার সঙ্গে দেখা করতে এলাম। তো একটা কথা বলো, আমি গত 10 বছর কোথায় এখানে তো আছি, কোথাও তো যাই না। আর তোমাদেরই তো টিভিটি দেখা যায় না। আর তো হঠাৎই বুড়োকে দেখা করতে এলে কি ব্যাপার? কি আসল ব্যাপারটা ছেড়ে আসল কথাটা বলো। আচ্ছা দাদা দাদা দাদা, ছোট ভাইদের উপরে একটু রাগ করবেন, একটু অভিমান করবেন, সেটা তো স্বাভাবিক। আরে দাদা এটা আপনার অধিকার। তাই বলে দাদা আপনি এত বড় একটা ফার্ম হাউস করেছেন, খাঁটি মধু খাঁটি ঘি তৈরি করছেন, সেই ব্যাপারটা আমাদের লোকেদের কাছে জানতে হবে। এত বড় কীর্তিটা আপনি লুকিয়ে রাখলেন, এইটা কিন্তু আপনি ঠিক করেননি দাদা, এইটা আপনি ঠিক করেন। এটা আমাদের কোনো হাতে লেগেছে তাই বলুন? আমরা ঠিক করেছি, তাই এই আমরা ঠিক করেছি যে আপনার এই ফার্ম হাউসের ব্যাপারে সবাইকে জানাবো। দাদা আপনার ফার্ম হাউসের উন্নতি মানেই তো এই এলাকার উন্নতি, তাই না? একদম। আরে যাই হোক দাদা, সময় খুব কম। আসলে সেক্টর 150-এ নববর্ষ অনুষ্ঠান করছি বেশ বড় করে। আর আমরা ভাবছিলাম দাদাকে চিফ গেস্ট করবো। হ্যাঁ, কি বলো? মনোলোকের ব্যাপার, ঠিক আছে। আর দাদা নববর্ষের দিন 2 থেকে 3 লাইন নববর্ষ সম্বন্ধে বলবেন। আর তার ফাঁকেই আপনার এত বড় যে ফার্ম হাউস, এই যে ঘি আর মধু, সবাইকে একটু জানিয়ে দেবেন। কি বলেন? হ্যাঁ 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 হ্যাঁ, যাকে বলে প্ল্যাটফর্ম কা পূর্ণ ইস্তেমাল। আর এআই দিয়ে আপনার ফার্ম হাউসের একটা নামও আমরা ঠিক করে ফেলেছি, গো মধুশ্রী অর্গানিক ফার্ম হাউস। আরে তাই তো। আবার একটা ট্যাগলাইন দেওয়া হয়েছে, শুদ্ধ খাও বিমারি ভাগাও। একদম একদম। আর আজকালের মধ্যেই আমরা দুটো বড় বড় ব্যানার আপনার ফার্ম হাউসের সম্বন্ধে নিয়ে বাহ, মোটামুটি 12,000-এর মধ্যে হয়ে যাবে। কি বলো? হয়ে যাবে কি? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আর 5,000 টাকা ক্যাশ এখনই দিয়ে দিন চট করে, আর বাকি টাকাটা কাল পরশু নিয়ে নেবো। কি বলো? হ্যাঁ, কিউআর কোড দিল। 12,000? এত টাকা কি? এই বাঙালিদের এই এক দোষ, সবেতে আমাদের ভয় আর চিন্তা। আরে দাদা বড় ভাবুন, বড়। 12,000 টাকা দিয়ে যখন 12 লাখ টাকা কামাবেন, তখন এই শর্মার কথা মানে আমার কথা আপনি মনে করবেন। বলে রাখলাম। আর দাদা, নিঃসন্দেহে আপনি যে এন্টারপ্রেনারশিপ কাজ চালিয়ে যাচ্ছেন এই 150 সেক্টরে, সেই অদম্য প্রচেষ্টা, সেই মানসিকতা, সেই লড়াই, সেই আরো অনেক কিছু, আমরা এই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনার এই ফার্ম হাউসের ব্যাপারে সবাইকে জানাবো। রীতিমতো ভাইরাল হয়ে গেছে দেশ বিদেশে, এই আমার দৃঢ় বিশ্বাস দাদা। আর কিছু সময় নেই দাদা, আপনি চট করে আপনি 5,000 টাকা ক্যাশ নিয়ে আসুন। আর না হলে আমাদের কাছে কিউআর ব্যবস্থা আছে। কি বলো? সেটা আগেই বললাম। তাহলে ক্যাশই দিই। হ্যাঁ। আর দাদা দাদা দাদা, আমার একটু ঘি আর একটু মধু আমাকে একটু দেবেন, কারণ আজকাল তো বোঝেন মার্কেটিং এর সব ব্যাপার স্যাপার, একটু মার্কেটিং করতে কাজে লাগবে আর কি। আচ্ছা আচ্ছা, ও ঘরে ওই স্যাম্পল আছে, সেইগুলো নিয়ে নাও, আমি ক্যাশে ঠিক আছে ঠিক আছে। না ক্যাশটা নাও, মনে নাও। আরে না, গুনতে গুনতে হবে না দেবুদা, দেখা হবে। তাহলে আমি ফোন করে জানিয়ে দেবো আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ। আসছি দেবুদা। আরে সাবাস, ফার্স্ট টার্গেট একদম সাকসেসফুল। এইদিকে আমি একটা বড় কাজ করে ফেলেছি। আবার কি করেছে? 5 কিলো মধু, 5 কিলো ঘি সাজিয়ে ফেলেছি।
তুলে নিয়ে এসেছি। এই যে আপনি বললেন গ্যাসের নাকি কমই। গ্যাসে যদি রান্না না হয় ঘুটে রান্না হবে, ঘুটে। তাই যদি কাজে না লাগে বাড়িতে প্রচুর গাছ আছে, তাতে কি হবে? সার বানানোর কাজে লাগবে দাদা। আরে দাদা, আপনি তো কামাল করে দিয়েছেন। এ তো মেঘনা চাইতে জল। পিকচার আমি বাকি है সেক্রেটারি। চলুন আমাদের নেক্সট গন্তব্য। আমাদের নেক্সট টার্গেট হলো কালী ভক্ত শ্রীযুক্ত কালী কিঙ্কর পুণ্ডরীকাক্ষ। যার নামটা দিয়েছে না, আইযুগ ছিঁড়ে যাবে। আচ্ছা, এই গোমকালী। গোমকালী। চলুন। আরে চল। হ্যাচ ওরে বাবা, এটা আছি না এটা লোক? কে এরকম একটা সোনাম পিসি বলা না? এই গাছ এত সুন্দর, এত মধুর আওয়াজ কার হতে পারে? কিন্তু এই কাজের সময় হাঁচি মারা কাঁপিতে চলে যায়। একটা idea এসেছে। আবার কি হবে? চলো একটু ঢোমের আসি। কোথায়? সোনা পিসি বাড়ি। আরে দাদা, কম। আবার কি হলো? আমি যাব না। কেন? আরে কি যাত্রে না ঝোপড়ে মহিলা, তার উপরে শরীর খারাপ, আর গেলে সিম্পলি আমায় ধুয়ে দেবে। কি বলেন? তাহলে আমি একলাই যাবো? আপনি যান। ছাড়বো না, আমি যাবো। আপনি যাবেন না? না। তাহলে চলুন। চলুন, এদিকে আসুন, এখানে বসুন। আচ্ছা, বস্তাটা একটু রাখবেন, জিনিসপত্র অনেক আছে। আমি একটা মধু আর একটা ঘি নিয়ে যাচ্ছি, কাজে লাগবে। ঠিক আছে। ঠিক আছে? তাহলে ভাই গেলাম। আমি যাচ্ছি কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। এই বদমাইশ লোক আমাকে একটাই ছেড়ে দিচ্ছে। যাচ্ছি। আরে দাঁড়ান, আবার কি হবে? 10 থেকে 12 মিনিটের ভিতরে যদি আমি ফেরত না আসি। 10 থেকে 12 মিনিট। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ঘুমেরা কেন তাই? পিসির বাড়িতে দেখে আসবেন আমি বেঁচে গেছি না মরে গেছি। ঠিক আছে? আমি এলাম। ঠিক আছে, যান যান। ঠিক আছে। সোনা পিসি, ও সোনা পিসি, সোনা পিসি, সোনা পিসি, বাড়ি আসো নাকি? শ্রীমতী কনকবালা দাসী, আমাদের সোনা পিসির ভালো নাম। শোনা যায় ওনার নাকি জন্ম থেকে সোনার প্রতি অগাধ আকর্ষণ। ওনার নাকি যখন জন্ম হয়েছিল তার কয়েক ঘন্টা পরে তার ঠাকুমার গলার 2 ভরি সোনার হারটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পরে সেটি পাওয়া যায় কয়েক ঘন্টা বয়সী সোনা পিসির মুঠো করা হাতের মধ্যে। তো সেই থেকে সোনা পিসি আর সোনা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তিনি তখনকার দিনে শিক্ষিত মহিলা, চাকরি বাকরি করেছেন, এখন রিটায়ার্ড। আর শোনা যায় ওনার নাকি 100 ভরির উপরে গয়না ব্যাংকের লকারে জমা আছে। বিয়ে থা করেননি, পাছে গয়না হাতছাড়া হয়ে যায়। ইদানিং শরীরটা ওনার ভালো যাচ্ছে না, তাতে মেজাজ আরও তিরিক্ষে। আর একা থাকেন বলে ওনার কাক পক্ষে ওনার ধারে কাছে কেউ আসে না। তাই যে কালচার সেক্রেটারি যে এত বড় একটা রিস্ক নিয়ে এখানে আসছেন, কী হবে চলুন দেখি। কে ওখানে? কোন ইডিয়েট আবার সকাল সকাল জ্বালাতে দিলে? আমার হাঁচির আওয়াজে ওই পাড়ার লোকে লাইভ লোকেশন জেনে গেল। ইনি আবার বলছেন আমি বাড়ি আছি কিনা। ও তুমি কি মনে করে বাবা হঠাৎ যে এদিকে? এই পিসি, মানে আমি শুনলাম তোমার নাকি শরীর খারাপ। শরীরটা ভালো নেই বাবা, বড্ড খারাপ চলবে। পিসির শরীর খারাপ, ভাই বোন মন কাঁদবে না? কাঁদবে বই কি? কাঁদবে বই কি? পিসি, আগে কি অবস্থা? পিসি তুমি না খেয়ে তো শুকিয়ে গেছো। নিশ্চয়ই ডাক্তারকে দেখিয়েছিলে, কাজ কিছু হয়নি। ডাক্তার ডাক্তার না ডাক্তার না ডাকাত বলো, ডাকাত। সর্দি কাশি হয়েছিল, ডাক্তারের কাছে গেল তো সিটি
ইউএসজি কিচ্ছুটি বাদ দিল না। ওই 50,000 টাকা টেস্ট করালো আর 20,000 টাকা এই এত ওষুধ খেলো। কাজের কাজ কিচ্ছুটি হলো না। বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছে আমার। বেঁচে থাকবে না মানে এটা তো তোমার বেঁচে থাকার সময় বেশি। না আছে তোমার পিছু টান, না আছে 10টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। আর বেশি টাকা পয়সা তো তোমার বন্ধু। তাই একটু যদি খরচা করো আর একটু যদি নিয়ম মতন চলো, 1 বছর আরামসে তোমার চলে যাবে। নো হাঁচি, নো কাশি, নো কিছু। তা কি বলছো বলো বাবা? একটু একটু ঠিক করে বলো তুমি কি বলতে চাইছো, ব্যাপারটা কি? আমি আর টেস্ট করাবো না। জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে। আরে মরণ হোক তোমার দুশ্মনে, তোমার শত্রু মরুক খুশি। তোমার জন্য খুঁজে খুঁজে খাঁটি ঘি আর মধু এনেছি, তুমি নাকি মরার কথা বলছো? শোনো, রোজ সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জলে 1 চামচ মধু তুলবে আর খাবে। দেখবে তোমার নাক সাফ, তোমার পেট সাফ, তোমার সব সাফ। দিনের বেলায় গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে রামসাপ ভাজা, যদি 1 মাসে ঠিক না হয় তোমার 6,000 টাকা ফেরত। বুঝি যাও ঝটপট 6,000 টাকা নিয়ে আসো। তা কাজ হবে বলছো? হবে না আলাদা হতেই হবে, 100% হবে। আরে না হলে হ্যাঁ সিএমসি দিপিঠা বলছি হবে। ঠিক আছে ঠিক আছে, তা জিনিসগুলো নিয়ে এসো বাবা। এসো এসো এসো। তা আমি টাকাটা দিয়ে দিচ্ছি তোমায়। ঘুরে গেছি না বুঝে গেছি। 10 মিনিট তো হয়ে গেল। 6,000 টাকা। চলুন আমাদের তাহলে আসল টার্গেটে যাওয়া যাক। কারিদার বাড়ি। চল চলুন। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে প্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা। আনন্দময়ী মা, তোমরা কি করছেন? কি করছেন? কি করছেন? কি করছেন? উঠুন উঠুন ভাই, উঠুন উঠুন উঠুন। মায়ের সামনে আমার পায়ে হাত দেবেন না। উঠুন 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 ভাই, উঠুন বাঁচুন। দেখলাম মাকে দেখলাম। সবই মাই। মা মা ব্রহ্মময়ী। জাদু জাদু। মা গো, দাদা আপনি পারেন মাকে সবার কাছে পৌঁছে দিন, সবার মুখে হাসি ফোটাতে দাদা।
মা কি শুধু আমার, মা তো সকলের মা, জগৎজননী মা, মা আনন্দময়ীর কৃপায় সকলের মুখে ভাসে। মা গো মা, ব্রহ্মময়ী মা, মুক্তা। সেই ঘরে তো আপনাকে এসেছি দাদা। কি ব্যাপার, কি ব্যাপার, উঠুন উঠুন, কি ব্যাপার আগে তো বলুন। আচ্ছা কি করতে পারি আমি? জয় মা, মা সাধক মা, মা ত্রিশক্তি আপনার ভিতরে, সবই মায়ের ইচ্ছা। আপনি পারেন ভাবছেন। দাদা, সামনের সপ্তাহে আমাদের 150 নববর্ষের অনুষ্ঠান। সব মায়ের কৃপা। আমরা চাইছিলাম দাদাকে বিশেষ অতিথি শিল্পী হিসেবে, এটা আমাদের একটা অনুরোধ। হ্যাঁ, আপনি আমাদের একটা বিশেষ অতিথি শিল্পী। আচ্ছা আচ্ছা, আর একটা দাদা, বলো ভাই। প্রোগ্রামের দিন 1 থেকে 2টো শ্যামা সঙ্গীত গাইতে হবে। তা ভাই, নববর্ষের প্রোগ্রামে শ্যামা সঙ্গীত লোকে কি আর শুনবে? এ তো আর কালী পুজোর প্রোগ্রাম নয়। শুনবে না মানে? শুনতেই হবে। মা, বাদ শুনবে। মা না শুনলে আমাদের সেক্রেটারি ওদের খাবার কুপন দেবে না। শুনবে, আলবাত শুনবে। তা যখন বলছো মায়ের কৃপায় গিয়েই দেবো। আর দাদা, হ্যাঁ বলো ভাই। মায়ের নামে দক্ষিণা হিসেবে 5,000 টাকা যদি দিয়ে দেন, আমাদের এই অনুষ্ঠানটা খুব আনন্দময় হয়ে পড়ে উঠবে। জয় জয়। মা, মা গো, আমি তো নিমিত্ত মাত্র ভাই, মায়ের দেওয়া তোমাদের কাছে পাঠিয়ে দেবো। আমার আর কি আছে বলো? সবই মায়ের। তা তোমরা ভালো কাজে নেমেছো মায়ের কৃপায়। দাঁড়াও, আমি নিয়ে আসি। হ্যাঁ, দেন, কেমন? আপনি তো ফর্মে চলে এসেছেন। আর মানে ধুরেন্দ্র 3 থেকে ধুরেন্দ্র 4। বাহ, বিরাট। দেখলে হবে? দাদা, ক্লাস। শুনুন, এবার আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কোথায়? আরে, নিত্য সাধনা একাডেমি। হ্যাঁ? মানে? হ্যাঁ, আপনি বলছেন আমি আমার বাড়িতে ডাকাতি করবো? মানেটা কি? এটা হবে কেন? ভয় পাচ্ছেন কেন? ভাই, পিসির বাসায় আমি যাই না। দেখুন, ভয় পেলে হবে না। আপনার কথাতে বলি, নো চিন্তা, নো ফিয়ার। ওয়েন টিক 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 টিক। চলুন the spot is here. আমার শিক্ষা আমারই কাটতেছে। আরে চলুন চলুন, আমি আগে থাকবো, আপনি আমার পেছনে আসুন। ও, আমার সাইড হিরো। কামান কামান, ফলো মি। আমি সূত্রধর আবার চলে এসেছি। এখন আমরা এসেছি নৃত্য সাধনা ড্যান্স একাডেমির সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন বয়সী ছাত্রীরা কত মন দিয়ে নাচ শিখছেন। কেউ শিখছেন শখে, কেউ শিখছেন আনন্দে, কেউ বা মা বা টিচারের বকা খাওয়ার ভয়ে, কেউ বা শিখছেন 2-1 কিলো ঝরাতে। তাই নৃত্য সাধনা ড্যান্স একাডেমির শিক্ষিকা তথা মালকিন সুচেতা ম্যাম, যিনি শেখাচ্ছেন, খোদ বাঙাল, খুব কড়া মহিলা। তা খুঁজে খুঁজে সিএমসি এখানেই কেন আসছে আমি জানি না। ওনারা কি পারবেন বাঙালকে হাইকোর্ট দেখাতে, মানে ওনার থেকে কিছু আদায় করতে? চলুন দেখে নিই।
আছেন? নাচের স্কুল তো বেশ ভালোই চলছে। আসার সময় দেখলাম 4-5টা নাচের স্কুল আরো খুলে গেছে সেক্টরে। আজব মানুষ বটে আপনি, খামোখাই ভয় খাওয়াইতেছেন। আজকে 2টা ডান্সের স্কুল খুলছে, কাল 10টা খুলবে। এই ভয়ে কি চুপচাপ বসে থাকবে? আরে চুপচাপ কেন? আমি তো এসেছিলাম নববর্ষ সম্বন্ধে কথা বলতে এখানে। আরে সামনের সপ্তাহে 150 নববর্ষের অনুষ্ঠান। আচ্ছা, চাঁদা চাইতে আইছে। তাই রয়ে গেছে 200 টাকা, 1 টাকাও বেশি না। ঠিক ঠিক। কইয়া দেন। আরে চাঁদা পাতা তো তুচ্ছ ব্যাপার। আমি ভাবছি টাইটেল স্পন্সরশিপের কথা। ভাবুন, টাইটেল স্পন্সরশিপ কিন্তু একজনই পায়। আর ভাবুন, চারিদিকে আপনাদের ব্যানার লেখা আছে নিত্য সাধনা একাডেমি প্রেজেন্ট বর্ষবরণ 1433। ভেবে দেখুন একবার। আর পাশের সেক্টরে যে নাচের স্কুলগুলো আছে সেগুলো দেখবে আর জ্বলবে। কি বল, চালাচ্ছেন? ঠিক আছে, এইবার সরাসরি কইয়া ফেলেন তো, কত টাকা চাই? অনেক টাকা। আরে তার মানে তো অনেক খ্যাতি, তার মানে তো অনেক নাম, তার মানে তো অনেক যশ। এটা বলছি, টাইটেল স্পন্সরশিপের জন্য পাশের সেক্টর থেকে অলরেডি আমার কাছে ফোন এসেছে যে রীতিমতো টাকা পয়সা নিয়ে সাদাসাদি করছে। তাই না? আমি কিন্তু আটকে রেখেছি। আমাদের সেক্টরে নাচের স্কুল থাকতে আর আমি কেন ওই সেক্টরে নাচের স্কুলের টাইটেল স্পন্সর দিব? এটা হবে না, এটা হবে না, এটা এটা হতেই পারে না। কি বলো? একদম না, একদম হতে পারে না। ঠিক আছে, এবার কম দেখি কত টাকা চাই, লয়ে দিছি। আরে ওরা 25,000 টাকা বলছে। এই, অনেক বেশি। না 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 না, ঠিক আছে, 20,000-এ চলে যাবে। এই, কি বলেন? আরে ইনস্টলমেন্টে 10,000 দেবে। ইনস্টলমেন্টে 10,000 দিতে হবে, আর বাকি টাকাটা আমরা নেক্সট মান্থে নিয়ে দেবো। ঠিক আছে, দাঁড়া, আমি আনতেছি। আমার থেকে শিখে আমার ঘরে টাকা দিবি? কেন বলে যাবি? আমার বউ আমাকে নাচাতে নাচাতে মারবে। বাকি তো দাও। বর্ষবরণ 1433। অবশেষে আমরা সেই দিনে এসে গেছি যেদিন আমাদের এই প্রোগ্রাম হচ্ছে। দেখুন গোছগাছ ওরা আস্তে আস্তে শুরু করছেন। আপনারা দেখলেন যে সিএমসি সদস্যরা কি অক্লান্ত পরিশ্রম করে গ্যাসের গুঁতো সামলে নিজেদের জীবনকে বাজি রেখে চাঁদা তুললেন। এবং এখনও দেখুন তারা পরিশ্রম করছে, স্টেজ বানাচ্ছেন, এই দেখুন এত ব্যবস্থা করেছেন আজকে। তো সিএমসির এই সদস্যদের এই যে নির্ভীক যে প্রচেষ্টা, তার জন্য চলুন সমবেতভাবে আমরা সিএমসি সদস্যদেরকে একটু ধন্যবাদ জানাই করতালির মাধ্যমে। আচ্ছা, এবার আমরা ডেকে নেব আমাদের সিএমসি সদস্যদের। এবার সিএমসি সদস্যদের সামনে ডেকে নেব। সিএমসি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ সিএমসি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ সিএমসি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ সেক্রেটারি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ পাকড়াসি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ আমি বেটা জিন্দাবাদ। আর আপনাদের সকলকে ধন্যবাদ আমাদেরকে টলারেট করার জন্য এতক্ষণ ধরে। থ্যাংক ইউ। আমাদের ডিনার রেডি, এবার আস্তে আস্তে আপনারা ডিনার দিকে যেতে পারেন। খিচুড়ি আমরা খেতে হবে না।